শিল্পী ও সাংস্কৃতিক অঙ্গনের তীব্র আপত্তির মধ্যেই যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী কেনেডি সেন্টার 2 বছরের জন্য বন্ধের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংস্কার না বিতর্ক, এই সিদ্ধান্ত ঘিরে নতুন প্রশ্ন উঠেছে সাংস্কৃতিক স্বাধীনতা ও রাষ্ট্রীয় হস্তক্ষেপ নিয়ে। শিল্পী ও সাংস্কৃতিক অঙ্গনের তীব্র আপত্তির মধ্যেই যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতিষ্ঠান কেনেডি সেন্টার 2 বছরের জন্য বন্ধের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংস্কার ও পুনর্গঠনের কথা বলে আগামী জুলাই থেকে টানা 2 বছর কেন্দ্রটি বন্ধ রাখার পরিকল্পনা জানানো হয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, জন এফ কেনেডি মেমোরিয়াল সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস আগামী 4 জুলাই থেকে বন্ধ থাকবে। ওই দিনই যুক্তরাষ্ট্রে উদযাপিত হবে 250তম স্বাধীনতা দিবস। ট্রাম্প জানান, সংস্কার কাজ নির্বিঘ্নে শেষ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ট্রাম্প কেনেডি সেন্টারকে সাফল্য, সৌন্দর্য ও জাঁকজমকের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার দ্রুততম উপায় হলো প্রায় 2 বছরের জন্য সব ধরনের বিনোদনমূলক কার্যক্রম বন্ধ রাখা। তার দাবি, এতে দ্রুত ও উন্নত মানের ফল পাওয়া যাবে। তবে এই ঘোষণা এসেছে এমন এক সময়ে যখন কেন্দ্রটির আগের নেতৃত্ব সরিয়ে দেওয়া এবং ভবনের সঙ্গে নিজের নাম যুক্ত করার প্রতিবাদে একের পর এক নামকরা শিল্পী, সঙ্গীত শিল্পী ও দল তাদের পরিবেশনা বাতিল করেছেন। ওয়াশিংটন ন্যাশনাল অপেরাও সম্প্রতি কেনেডি সেন্টার ছাড়ার ঘোষণা দিয়েছে। ট্রাম্প বলেন, কনসার্ট, অপেরা, ব্যালে ও মিউজিক্যাল চলতে থাকলে নির্মাণ ও সংস্কার কাজে বিলম্ব হবে। তাই পুরো কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখাই প্রয়োজন। তার ভাষায়, পুনর্গঠন শেষ হলে এটি বিশ্বের সেরা পারফর্মিং আর্টস কেন্দ্র হয়ে উঠতে পারে। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কেনেডি সেন্টারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, 1971 সালে উদ্বোধনের পর থেকেই এই কেন্দ্রটি যুক্তরাষ্ট্রের জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। শাশ্বতী সরকার, নাগরিক।